হাই ফ্রেন্ডস, এসডি প্রোডাকশন কলকাতা ক্যানভাসে মিক্স ব্যাক নিয়ে আমি সৌমেন আজ উপস্থিত উত্তর কলকাতা। এবার পা 10 বছরে খাওয়া হবে বাগবাজার। এখন আমরা যাব এই খাইবার পাসে। এবার 10 বছরে পড়েছে এই খাইবার পাস। এবার কিন্তু সে দক্ষিণ কলকাতা ছেড়ে উপস্থিত হয়েছে সোজা উত্তর কলকাতা। তো বন্ধুরা চলুন দেখা যাক কী কী আছে এই খাইবার পাসে। হ্যাঁ, যারা খাদ্য রসিক বা খাদ্যপ্রেমিক তারা কিন্তু সবাই চলে এসেছে এই এবিপি আনন্দর খাইবার পাসে। বন্ধুরা চারিদিকে স্টল আর স্টল, পুরো সুন্দরভাবে সাজানো এই প্রাঙ্গণটি। দেখুন, আমার নামের সঙ্গে একটু খাস জুড়ে আছে। আমি নিজেকে খাস কৌশিক বলি, তাই খাবারের সন্ধান যেখানে আমিও সেখানে, অর্থাৎ আমার খানা তল্লাশ চলতেই থাকে শহর জুড়ে। আর এই 10 বছর এবারের এবিপি আনন্দর খাইবার পাস, বিগত 10 বছর ধরে অলমোস্ট প্রতি বছরই নয় কাজের সূত্রে এসেছি, নয় খাবার সূত্রে এসেছি, মানে এর সঙ্গে যোগাযোগটা রয়েই গেছে। কিন্তু এবারে বাড়তি আকর্ষণ যে আমাদের দক্ষিণের তালতলা মাঠ থেকে উত্তরের বাগবাজারে চলে এসছে। আমার ধারণা আরও চমৎকার, আরও বড় জায়গা, আরও সুন্দর স্টলগুলোর বিন্যাস হয়েছে। এবিপি আনন্দ সাউথ ক্যালকাটার পরে নর্থ ক্যালকাটায় যে এসছে, এর জন্য আমি খুশি। শুধু কয়েকটা কথা মনে করিয়ে দিয়ে, আমার তো বয়স হয়েছে, আমাদের সময় মিত্র কাপড়, অ্যালেনের চিংড়ি, এবিপি আনন্দ এখানে এটা অর্গানাইজ করার জন্যে একটু দেরিতে এসছে, কিন্তু এটা চালু রাখুক। আর আমি বলবো যে সমস্ত নামি দোকান নর্থ কলকাতায় অ্যাভেলেবল নয়, তারা একটা মার্কেট স্টাডি করে নর্থ কলকাতায় কোথাও একটা পার্মানেন্ট রেস্টুরেন্ট মতো করুক, যাতে আমরা ফিজিক্যালি ভিজিট করেও সুন্দর খাবার খেতে পারি। খাইবার পাস এবছর 10 বছর। প্রথম বছর থেকেই আমি খাইবার পাসের, আমাদের কোম্পানি খাইবার পাসের সাথী। তো আমরা আগে সাউথ কলকাতায় করতাম, বাগবাজার আমাদের ইডিএফের মাঠে। এই বছর খাবারের জায়গায় এসেছি আমরা উত্তর কলকাতা। খাবারের যত বড় বড় দোকান উত্তর কলকাতার, নর্থ কলকাতার যারা মানে খাবার প্রেমীরা, আমরা যতটা জানি যে দক্ষিণ কলকাতার থেকেও কিন্তু খাবার প্রেমী আনাচে কানাচে অনেক দোকান আছে, যেগুলোর মানে মাহাত্ম্য বলুন, যেগুলোর হিস্ট্রি বলুন, সেই হিস্ট্রির সাথে মানে খাবারের জায়গা, এটা হিস্ট্রিটা এটা মানে ওরও তুলনাহীন। মানে এটা স্বাধীনতার জায়গা, খাবারের জায়গা, সেখানে এসেছি আমরা এতদিন পরে, 9 বছর পরে এবিপি আনন্দর এখানে করেছেন, আমাদের খুব ভালো লাগছে। আমাদের লস্ট অ্যান্ড রেসিপিস এর মূল ব্যবসাটা কিন্তু আলাদা ছিল, ইভেন্ট ম্যানেজমেন্ট। তো যখন লকডাউন হয় তখন প্রথম তো ইভেন্ট ম্যানেজমেন্ট বন্ধ হয়, সেই জন্য তখন আমি এবং আমার বিজনেস পার্টনার বলে যে কী করবি এখন, একটা কিছু করি চল। তো বরাবর খুব রান্না করতে ভালোবাসতাম, রান্নার বই জমাবার খুব শখ ছিল। তো সারা পৃথিবীতে আমার অনেক জায়গায় বেড়াবার সুযোগ হয়েছে, আমি সব জায়গা থেকে রান্নার বই সংগ্রহ করেছি। এবার সেই সময় যখন কিছু কাজ নেই হাতে,
তখন আমরা ভাবলাম যে এই রান্নার বইগুলো সদ্ব্যবহার করি এবং এই যে মনের প্যাশনটা রান্না করব তার সদ্ব্যবহার করি। আমি যাদবপুর থেকে এসেছি। আগে যখন যাদবপুরে এই শোটা হতো আমরা এই উৎসবটা দেখিনি, তো এখানে বাগবাজারে হচ্ছে, এখন বাগবাজারে আমরা দেখতে এসেছি। আমি মাইকেল নগর মধ্যমগ্রামের কাছে, আমি ওখান থেকে এসেছি। আমি মনীন্দ্র কলেজে পড়াই জার্নালিজম মাস কমিউনিকেশন। আমি খেতে ভীষণ ভালোবাসি, তো আমি এমনি রাস্তায় যখনই সময় পাই আমি ঘুরে ঘুরে খাই, বিভিন্ন কুইজিন ট্রাই করি। আর খাদ্য মেলাটা তো খুব ভালো লাগে, কারণ অনেক ধরনের খাবার একটা জায়গায় এসে, একটা ছাতার তলায় সব রকমের খাবার। নমস্কার, আমার নাম নীলায়ন এবং আজকে খাইবার পাসে, এবিপি আনন্দর খাইবার পাসে আমরা এসেছি। প্রতি বছরই আসি, এবারে বাগবাজারে হচ্ছে এবং 50টারও বেশি প্রিয় খাবার জায়গার স্টল যদি এক জায়গায় পাওয়া যায়, বাঙালির আর কি চাই। এবং আমরা ল্যাদ ভালোবাসি, তো সেই জন্য সব কটা জায়গায় ইন্ডিভিজুয়ালি যেতে গেলে অনেক পেট্রোল, সময় সবই নষ্ট হবে। এখানে এলে খেলে কিন্তু বেশ, আমি আমার প্রিয় একটু সি ফুড খুব পছন্দ করি, তো আমি এক জায়গায় সি ফুডের খোঁজে চলে এসেছি, সেটা আমি এখন খাবো। আপনারাও আসুন, বাঙালিরা তো সব রকম খাবার খেতেই ভালোবাসেন, আসুন খান, মনটা ভালো থাকবে। সি ফুডে যাও? হ্যাঁ, আমি সি ফুডের জায়গায় যাচ্ছি। আমি এখন ভয়ঙ্কর কিছু জিনিস দেখছেন, সেটা হয়তো আমি খাবো না, কিন্তু আমি একটু আমার প্রিয় একটু মাছ খুঁজছি, খাবো। আপনারাও আসবেন। বন্ধুরা দেখছেন তো, বেশ সুন্দরভাবে কিন্তু জমে উঠেছে এই প্রথম দিনে খাইবার পাস। আজকে খাইবার পাসে যে এসছি, এখানেও কিন্তু লস্ট এন্ড রেয়ার রেসিপিস যে ধারণা নিয়ে জন্ম হয়েছিল তার থেকে বিচ্যুত হয়নি। সেই জন্যই এনেছি বিয়েবাড়ির মাছের চপ, মাংসের পাশবালিশ, তারপর পুরান ঢাকার তেহারি, তার সাথে ডিম কষা, ঢাকায় মোরগ পোলাও, তার সাথে ডিমের কোরমা, তারপর ধান শাক আর ব্রাউন রাইস, যেগুলো ফার্সি রান্না। এরকম টাইপের রান্নাগুলো যেগুলো বাঙালি অনেকেই হারিয়ে যেতে বসেছে, এই বাংলায় তো বটেই, ওই বাংলায় খুব প্রচলিত আছে, অর্থাৎ বাংলাদেশে। এই বাংলায় হারিয়ে যেতে বসেছে অনেকটাই। আশা করবো সবার ভালো লাগবে, আসুন, নিমন্ত্রণ জানাই। এবং বেস্ট অফ দ্য বেস্ট ফুডস যাকে বলে, মানে প্রচুর চেনা দোকান এবং সেই চেনা দোকানের সেরা খাবার, সব মিলিয়ে রসনা তৃপ্তি, একেবারে যাবতীয় উপকরণ নিয়ে হাজির আমাদের এবিপি আনন্দ। খাইবার পাস প্রত্যেক বছর আমি আসি, যত বছর হচ্ছে, আর প্রত্যেক বছর এই দলবল নিয়ে ঘুরি। আমার দলেতে যারা আছে তার মধ্যে সঞ্চয় হচ্ছে মেন। আর এই যে এত ভালো ভালো স্বাদের খাবার, প্রত্যেকবারই ভাবি না বাবা এবার গিয়ে আমি খাবো না, কিন্তু এখানে এসে সব ভুলে যাই। সব ভুলে গিয়ে খুব 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 করে খাই, খেয়ে দিয়ে বাড়িতে যাই। তবে সত্যি কথা বলতে কি, এবছর মনে হচ্ছে খুব একটা বেশি খেতে পারবো না, কারণ না খেতে খেতে খাওয়াটা ছাড়তে ছাড়তে একটু কমে গেছে। এত রাগ হচ্ছে যে কেন খাওয়াটা কমে গেল, এত ভালো জিনিস এক ছাদের তলায় এভাবে তো পাওয়া যায় না। প্রত্যেক বছর হয় হচ্ছে দক্ষিণে, এবছর হচ্ছে আমার উত্তরে, আমার জন্ম যেখানে সেখানে। অতএব এই খাবারগুলোর সঙ্গে না আমার মানে ছেলেবেলাটাও একটু মিশে আছে। কবে যে বড় হয়ে গেছি তা তো জানি না। গড়িয়ার কাছাকাছি হয় হয়তো দক্ষিণ কলকাতায়, কিন্তু উত্তর কলকাতায় ফার্স্ট অ্যাটেন্ড করলাম কাজের সূত্রে। এখানে আসার পরে যখন জানলাম যে বাগবাজারে হচ্ছে, এখানে এসে খুব ভালো লাগছে, পরিবেশটাও খুব ভালো। এর আগে
নর্থে কখনো হয়নি এই খাইবার পাস। খাইবার পাসটা দেখবার খুব ইচ্ছা ছিল এবিপি আনন্দের, কিন্তু এবারে নর্থে হয়েছে বলে আমি কাকুরগাছিতে থাকি, আমার বাড়ির কাছে হয়ে গেছে, তাই আসতে পেরেছি। ঠিক ধরেছি, লোভ সামলাতে পারছেন না বন্ধুরা, তো দৌড়ে চলে আসুন এই উত্তর কলকাতা মানে বাগবাজারের যে বিখ্যাত পুজো, দুর্গাপুজো মণ্ডপ, সেই মণ্ডপে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এখনও যারা আমাদের পরিবারে সদস্য বা বন্ধু হয়ে ওঠেননি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিওতে খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়, তার জন্য পাশে বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, মন যা চায় তাই করুন।